হ্যালো ভিউয়ার্স, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমার ইউটিউব চ্যানেল জিআই পয়েন্টে। ক্লাস 11 ম্যাথ নিয়ে আলোচনা করব। ইউনিট 2 ত্রিকোণমিতি, চ্যাপ্টার 9 ত্রিভুজের ধর্মাবলী। এই অধ্যায়ের লাস্ট পার্ট অর্থাৎ পার্ট 8 নিয়ে আজকে আলোচনা করব। দীর্ঘ উত্তরধর্মীর প্রশ্নগুলির 13 থেকে 21 পর্যন্ত। যারা আমার এই ভিডিওগুলি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি উৎসাহিত হব এবং ভিডিও তৈরি করতে আমার ভালো লাগবে। শুরু করছি আজকের প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা। তেরো নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য 4, 5 ও 6 সেমি হলে দেখাও যে ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণ তার বৃহত্তম কোণের অর্ধেক। মানে এখানে দেখো, বৃহত্তম বাহুর বিপরীত দিকে এটা কি হবে? বৃহত্তম কোণ। আর ক্ষুদ্রতম বাহুর বিপরীত দিকে এটা ক্ষুদ্রতম কোণ। আমাকে এই বৃহত্তম কোণ আর ক্ষুদ্রতম কোণের মধ্যে সম্পর্ক দেখাতে হবে যে ক্ষুদ্রতম কোণটা হচ্ছে বৃহত্তম কোণের অর্ধেক। তাহলে আমাকে এই এ আর সি কোণটা বের করতে হবে। তাহলে আমি প্রথমে cos এ যদি বের করি, cos এর ফর্মুলা আমরা কি জানি? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 বিসি। এবার এখানে আমরা মান বসিয়ে দিই। বি এর মান 5 স্কোয়ার প্লাস সি এর মান 6 স্কোয়ার, এর মান 4 স্কোয়ার, আর নিচে 2 ইন্টু বি হচ্ছে 5, সি হচ্ছে 6। ক্যালকুলেশন করলে পাবে 3/4। ক্যালকুলেশনটা নিজের মতো করবে। আর এখন বের করবো আমরা cos সি। তো একই রকমভাবে তোমরা ফর্মুলা ফেলে এবিসি এর মান বসিয়ে cos সি বের করবে, দেখবে 1/8 পেয়ে যাবে। আমি শর্টকাটে করছি, কাজগুলো তোমাদের দিচ্ছি, তোমরা নিজের মতো ক্যালকুলেশন করে বের করবে। আচ্ছা, এখন দেখব এ আর cos সি এর মধ্যে সম্পর্কটা। আমরা জানি cos 2a ইকুয়াল টু 2 cos স্কোয়ার এ মাইনাস 1, এটা জানি আমরা ফর্মুলা। তাহলে এখানে যদি আমরা মান বসাই 2 ইন্টু cos স্কোয়ার এ মানে কত? 3/4 তার হোল স্কোয়ার মাইনাস 1। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 1/8। তাহলে 1/8 মানে কি? 1/8 মানে হচ্ছে cos সি। তাহলে এখানে cos cos আউট করলে 2a ইকুয়াল টু পাবো আমরা 2a ইকুয়াল টু পাবো সি। তার মানে বৃহত্তম কোণ এ এর দ্বিগুণ, মানে এটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ তার দ্বিগুণ। তাহলে এবার তোমরা লিখে দাও যে ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণ বৃহত্তম কোণের অর্ধেক প্রমাণিত। 14 নম্বর প্রশ্ন, এবিসি একটি ত্রিভুজ। বিসি বাহুর মধ্যবিন্দু ডি যদি এসি এর ওপর এডি লম্ব হয় তবে প্রমাণ করো যে cos a cos c ইকুয়াল টু 2 ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 3ca। তার মানে এখানে দেখো, এবিসি একটা ত্রিভুজ যার বলেছে যে এসি উপর এডি লম্ব। এই যে এসি বাহুর উপর এডি লম্ব, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। আচ্ছা, আর বিসি বলেছে বিসির মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে দেখো, এ কোণের বিপরীত দিকে এটা পুরোটাই হচ্ছে তোমার কি? স্মল এ বাহু। তার মানে ডিসি যেহেতু ডি মধ্যবিন্দু, তাহলে এটুকু হচ্ছে a/2, এটুকুও হচ্ছে a/2। বি কোণের বিপরীত দিকে এটা হচ্ছে বি বাহু, সি কোণের বিপরীত দিকে এটা হচ্ছে সি বাহু। আচ্ছা, এবার দেখো, এটা একটা কি? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের cos সি সমান আমরা কি লিখতে পারি? দেখো, cos সি মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে এসি, আর এটা যেহেতু লম্ব এডি বলে দেওয়া হয়েছে, তাহলে এসিটা ভূমি আর অতিভুজ হচ্ছে ডিসি। তার মানে এসি বাই ডিসি। তাহলে এসির মান হচ্ছে বি আর ডিসির মান হচ্ছে a/2। তার মানে এটা হয়ে যাবে 2b/a। তাহলে cos সির মান পেয়ে গেলাম। কিন্তু আমরা cos সির ফর্মুলা কি জানি? বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab ইকুয়াল টু 2b/a। তাহলে এখানে এ কেটে দিলাম। তাহলে এখান থেকে আমরা হিসাব করলে পাবো 4b স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ক্যালকুলেশন করলে পাবো বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 3। থাক, এটা কাজে লাগবে। এবার আমরা লেফট হ্যান্ড সাইড নিই। এই রাশির লেফট হ্যান্ড সাইডটা কি আছে? cos a
কস সি। তাহলে কসের ফর্মুলা হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc, আর কস সি মানে পেলাম আমরা কত 2b বাই এ। আচ্ছা, এখানে 2b কেটে দিলাম, তাহলে থাকলো নিচে সি এ, আর এখানে বি আছে, বি এর মান আমরা বের করে রেখেছি, বি স্কোয়ারের মান সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 3 প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই নিচে সি আর এ থাকছে সি এ। এবার তোমরা নিজের মতো এটা ক্যালকুলেশন করবে, উত্তর পেয়ে যাবে 2 ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 3ca। এটা রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে গেল, প্রমাণিত। 15 নম্বর প্রশ্ন, যে কোনো ত্রিভুজ এবিসিতে cos b প্লাস 2 cos a বাই cos b প্লাস 2 cos c ইকুয়াল টু সাইন সি বাই সাইন এ হলে দেখাও যে ত্রিভুজটি সমদ্বিবাহু অথবা সমকোণী। তো প্রথমে আমি যে শর্তটা দেওয়া আছে সেই রাশিটা নিয়ে কোণাকোণি গুণ করে দিই। তাহলে সাইন এ দিয়ে এটা গুণ করলে হবে cos b সাইন এ প্লাস 2 cos a sin a ইকুয়াল টু, এই কোণে যদি গুণ করি তাহলে এটা হবে cos b sin c প্লাস 2 cos c sin c। এবার দেখো এই রাশি এবং এই রাশি বাম দিকে নিয়ে এসে cos b কমন নিয়ে নিলাম, সরাসরি করি। তাহলে cos b কমন নিলে থাকবে sin a মাইনাস sin c, আর এই রাশি আর এই রাশি বাম দিকে একই দিকে নিয়ে চলে আসলে এটা দেখো 2 sin a cos a মানে হচ্ছে এটা sin 2a, আর এটা হবে 2 sin c cos c মানে হচ্ছে sin 2c, সেটা বাম দিকে আনলে হবে sin 2c ইকুয়াল টু ডান দিকে 0। এবার cos b sin a মাইনাস sin c মানে sin c মাইনাস sin d এর ফর্মুলা, তাহলে হবে 2 cos a প্লাস c বাই 2, তারপরেরটা হবে sin a মাইনাস c বাই 2, আর এখানে sin c মাইনাস sin d এর ফর্মুলা ফেললে এখানে হবে 2 cos, যেহেতু 2a প্লাস 2c বাই 2 তাহলে এটা হয়ে যাবে a প্লাস c আর sin a মাইনাস c ইকুয়াল টু 0। আচ্ছা, এবার আমরা a প্লাস c কে চেঞ্জ করব, তাহলে এখানে লিখি 2টা সামনে লিখে দিই, cos b cos a প্লাস c বাই 2 sin a মাইনাস c বাই 2 প্লাস 2 cos a প্লাস c সমান কি লেখা যায়, আমি দেখো এটা রাফে করে দিই। cos a প্লাস c কে লেখা যায় cos পাই মাইনাস b, এটা লেখা যায় কারণ a প্লাস c a প্লাস b প্লাস c এটা সমান কি পাই, তাহলে এখান থেকে a প্লাস c সমান হবে পাই মাইনাস b, তাহলে cos পাই মাইনাস b মানে হচ্ছে মাইনাস cos b, তাহলে ডাইরেক্ট আমি এটা সমান মাইনাস cos b লিখে দিই, তাহলে এটা হয়ে যাবে মাইনাস cos b। আর সাইন থিটাকে, এটা ধরে নাও থিটাকে ভাঙি যদি, তাহলে 2 সাইন একটা a মাইনাস c বাই 2 আর একটা cos a মাইনাস c বাই 2 ইকুয়াল টু ডান দিকে 0। আচ্ছা, এবার আমরা কমন নিয়ে নিই। কমন দেখো 2 cos b কমন যাচ্ছে আর কমন যাচ্ছে sin a মাইনাস c, কমন নিলে ভিতরে থাকছে cos a প্লাস c বাই 2 আর এখানে থাকছে cos a মাইনাস c বাই 2 ইকুয়াল টু 0, এখানে একটা 2 থাকছে। আচ্ছা, এবার আমরা লিখে দিই, অতএব cos b sin a মাইনাস c ইকুয়াল টু বাই 2 ইকুয়াল টু 0 এবং cos a মাইনাস c বা যেহেতু মাইনাস 2 cos a মাইনাস c এটা প্লাস আছে ইকুয়াল টু না নট ইকুয়াল টু 0, এটা যেহেতু নট ইকুয়াল টু 0 সেই জন্য এটা ইকুয়াল টু 0। এখন এটা নট ইকুয়াল টু 0 কেন এটা এখানে বলে দিই, দেখো
এ মাইনাস সি বাই টু। এ এবং সি এর মান যা খুশি ধরতে পারো, কারণ একটা ত্রিভুজের কোণগুলি 0 ডিগ্রি থেকে বড় এবং পাই থেকে ছোট। তাহলে এরকম মান তোমরা এ আর বি সি এর মান যে কোনো বসাও, তাহলে দেখবে তারপর 2 দিয়ে ভাগ করে দেখবে অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট আসবে। তাহলে আমরা জানি cos 90 ডিগ্রি যদি হয় তাহলে এটা কি হবে, রাশিটা 0 হবে। কিন্তু এটা এই cos এই রাশিটুকুর মান 90 ডিগ্রি থেকে ছোট চলে আসছে। তাহলে 90 ডিগ্রি থেকে ছোট আসলে কখনো এই রাশিটার মান কি হবে, 0 হবে না। এ যদিও 0 হয়ে যায়, এ কিন্তু 0 হচ্ছে না, সেই জন্য এই রাশিটার মান, টোটাল রাশিটার মান কি থাকছে, নট ইকুয়াল টু 0 থাকছে। আচ্ছা, এটুকু পুরোটাই লিখে দিলাম। তাহলে এবার এখান থেকে আলাদা করে লিখি, হয় cos b ইকুয়াল টু 0 হবে। তো cos b ইকুয়াল টু যদি 0 হয় তাহলে b ইকুয়াল টু কী পাবো আমরা, 90 ডিগ্রি। তাহলে b ইকুয়াল টু 90 ডিগ্রি হওয়া মানে কি, ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, একটা প্রমাণ হয়ে গেল। আর অথবা সাইন a মাইনাস সি বাই টু ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো a মাইনাস সি ইকুয়াল টু 0, তার মানে a ইকুয়াল টু সি। তার মানে কি দুটো বাহু বলছি, দুটো কোণ সমান হয়ে গেল। দুটো কোণ সমান হওয়া মানে কি, দুটো বাহু মানে স্মল এ এবং স্মল সি বাহু দুটো সমান হবে, তার মানে ত্রিভুজটি সমদ্বিবাহু। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল যে একটা কোণ 90 ডিগ্রি হওয়ার জন্য ত্রিভুজটি সমকোণী, আর দুটো বাহু সমান হওয়ার জন্য ত্রিভুজটি সমদ্বিবাহু। 16 নম্বর প্রশ্ন, এ বি ও সি বিন্দু থেকে এবিসি ত্রিভুজের উচ্চতা যথাক্রমে এক্স ওয়াই ও জেড। প্রমাণ করো যে cos a বাই এক্স প্লাস cos b বাই ওয়াই প্লাস cos c বাই জেড ইকুয়াল টু 1/r। এছাড়া আরও কিছু দেওয়া আছে, এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান দেওয়া আছে, আমি এখানে টুকিনি, তোমাদের বইয়ে আছে দেখে নেবে। আর তাছাড়া আরও একটা শর্ত দেওয়া আছে, আর আরটা হচ্ছে এখানে পরিব্যাসার্ধ। তাহলে এখানে দেখো একটা উচ্চতা ধরে নেব, এটা এ বি সি, এই উচ্চতাটা ধরে নাও, উচ্চতার মান হচ্ছে এক্স। আর বি থেকে যখন টানবো এই উচ্চতাটার মান হচ্ছে ওয়াই, আর সি থেকে যখন টানবো এই উচ্চতাটা হচ্ছে জেড, এবং এদের মান দেওয়া আছে। আর পরিব্যাসার্ধ আর তো আমরা জানি, যদি এটা বৃত্ত আঁকি একটা, তাহলে এখান থেকে যে ব্যাসার্ধ এটাই হচ্ছে ক্যাপিটাল আর। যাই হোক, আমরা আবার রাশির বাম পক্ষটা নিয়ে অঙ্কটা মিলাই। বাম পক্ষটা নেওয়ার পর cos a বাই এক্স এর যে মান দেওয়া আছে বইয়ে, সেটা আমরা টুকে নিচ্ছি, 2r সাইন বি সাইন সি, এটা দেওয়া আছে, টুকে নিলাম। cos b বাই ওয়াই এর মান দেওয়া আছে 2r সাইন এস সাইন সি প্লাস cos c বাই জেড এর মান দেওয়া আছে 2r সাইন এস সাইন বি। এবার আমি উপরে দেখো ফর্মুলা মেলার জন্য 2 সাইন এ গুণ করলাম, উপরে 2 সাইন এ গুণ করলাম, আর cos এ তো আছে, তাহলে নিচেও 2 সাইন গুণ করি, তাহলে এটা হলো 4r সাইন এ সাইন বি সাইন সি। এখানেও একই রকমভাবে 2 সাইন বি গুণ করি, তাহলে cos বি থাকছে পাশে, তাহলে এটাও হয়ে যাবে 4r সাইন এ সাইন বি সাইন সি। আচ্ছা, এখানেও আমরা 2r না আর বলছি সাইন সি গুণ করি, 2 সাইন সি, পাশে cos সি আছে, নিচে তাহলে হয়ে যাবে 4r সাইন এ সাইন বি সাইন সি। তাহলে নিচে দেখো 4r সাইন এ সাইন বি সাইন সি তিনটাতে আছে, তা আমরা কমন নিয়ে নিই, 1/4r সাইন এ সাইন বি সাইন সি। কমন নিলে ভিতরে থাকবে দেখো 2 সাইন এ cos এ, এটা মানে কি সাইন 2a, এটার ফর্মুলা। এখানে থাকবে তাহলে সাইন 2b, আর এখানে থাকবে সাইন 2c, কারণ সাইন 2cর ফর্মুলা হচ্ছে 2 সাইন এ cos c। আচ্ছা, এবার বইয়ে দেখবে সাইন 2a প্লাস সাইন 2b প্লাস সাইন 2cর মান দেওয়া আছে, সেটা আমরা বসিয়ে দেবো এখানে। অথবা এই রাশিটা সমান সেই মানটা
আমি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 17 নম্বর প্রশ্নে আলোচনা করেছি, প্রমাণ করে দিয়েছি, সেখানে তোমরা দেখতে পারো। আমি এখানে মানটা বসিয়ে দিচ্ছি 1/4r sin a sin b sin c ইন্টু এই রাশিটুকুর মান হচ্ছে 4 sin a sin b sin c। এর প্রমাণ আমি বললাম সংক্ষিপ্ত উত্তরধর্মী 17 নম্বরে করে দেওয়া আছে, এটা সমান এটা। তো সরাসরি এই রাশিটা যেখানে আসবে আমরা এটা লিখে দিতে পারবো। এবার কেটে দিই যদি, তাহলে থাকবে শুধু 1/r, যেটা হচ্ছে মানে পরিবৃত্তের পরিব্যাসার্ধ, অতএব রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 17 নম্বর প্রশ্ন, এবিসি ত্রিভুজে 3 × tan a/2 + tan c/2 = 2 × cot b/2 হলে দেখাও যে ত্রিভুজটির বাহু তিনটি এ বি সি সমান্তর প্রগতিতে আছে। এ বি সি যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে সমান্তর প্রগতির শর্তটা হচ্ছে a + c = 2b। এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে, মানে প্রথম এবং তৃতীয় এই দুটো রাশির যোগফল সমান দ্বিতীয় রাশির দ্বিগুণ, এটা আমাকে প্রমাণ করতে হবে। যাই হোক, তো প্রথমে আমি রাশিটুকু তুলে নিই। 3 × tan a/2 আছে, একে ভেঙে দিই, sin a/2 cos a/2 প্লাস এটাকেও ভেঙে দিই, sin c/2 cos c/2 = ডান দিকে 2 cot b/2। এটাকেও ভাঙবো, পরে ভাঙছি। 3 × আচ্ছা এটা দেখো একটু সরাসরি করি, এটা লসগু যদি করি তাহলে এটা হবে cos a/2 cos c/2। লসগু করলাম, দেখো cos a/2 এটা মিলে গেল, তাহলে cos c/2 এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে sin a/2 cos c/2 প্লাস দিয়ে sin c/2 এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে এটা একটা ফর্মুলা চলে আসবে। ফর্মুলাটা আমি সরাসরি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে a/2 প্লাস c/2, এই রাশির ফর্মুলাটা আসবে। আচ্ছা, ইকুয়াল টু এখানে যদি ভাঙি তাহলে cos b/2 আর নিচে sin b/2 3 × এই দেখো cos, এখানে a/2 প্লাস c/2 মানে কি a প্লাস c/2 লেখা যায়, sin a প্লাস c/2 এই রাশিটা সমান কি লিখতে পারি, দেখো sin a প্লাস c সমান লিখতে পারি আমরা কি পাই মাইনাস b/2, a প্লাস c এর জায়গায় পাই মাইনাস b লিখে দিলাম, তাহলে এখান থেকে পাবো π/2 মাইনাস b/2, তার মানে এটা হয়ে যাবে cos b/2, এটা হয়ে গেল। তাহলে আমরা সরাসরি এটা ভেবে নিলাম যে এটা হচ্ছে cos b/2, নিয়ে কোনাকুনি গুণ করে দেবো, তাহলে এটা হবে 3 × cos b/2 এর সঙ্গে sin b/2 গুণ cos b/2 sin b/2। তোমরা এগুলো একবারে করবে না, ভেঙে ভেঙে করবে, আমি একটু শর্টকাটে করছি, তোমরা খাতায় বিশ্লেষণ করেই করবে। আচ্ছা, এই কোনা গুণ করলে 2 cos a/2 cos b/2 cos c/2। এবার দেখো এখানে একটা আমি সরাসরি করছি, বাম দিকে একটা 2 নিলাম, তাহলে এখানে হয়ে যাবে 2, একটা নিলে 4 হয়ে গেল, সরাসরি করে দিলাম। আচ্ছা, এটা কিসের ফর্মুলা আসছে দেখো, 2 sin b/2 cos b/2, মানে এটা হয়ে যাবে sin b, sin b কে ভাঙলে এটা রাশি পেয়ে যাব। আচ্ছা, আর 4 cos a/2 cos b/2 cos c/2 এর একটা ফর্মুলা আছে, সরাসরি আমি লিখতে পারি sin a প্লাস sin b প্লাস sin c। এটা যদি তোমরা চাও যে আমি প্রমাণ করে দেখাই, তাহলে অঙ্কটা শেষ করে আমি প্রমাণ করে দেখাচ্ছি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি sin a প্লাস sin c = 2 sin b। তাহলে sin a সমান আমরা কি লিখতে পারি a/2r প্লাস sin c সমান লিখতে পারি c/2r, মানে মানগুলো বসিয়ে দিচ্ছি, আর 2 × b/2r, তাহলে নিচে 2r গুলো কেটে যাবে, তাহলে এটা থাকছে a প্লাস c = 2b। দেখো অঙ্কের সঙ্গে মিলে গেছে, তাহলে লিখে দেবো আমরা যে অতএব a b c সমান্তর প্রগতিতে আছে। এবার আমরা দেখাবো যে 4 cos a/2 cos b/2 cos c/2 সমান sin a প্লাস sin b প্লাস sin c, এটা কিভাবে হলো। তাহলে প্রথমে আমি এই রাশিটাকে এভাবে ভেঙে নিই, 2
কস সি বাই টু, তাহলে বাকি থাকলো 2 কস এ বাই টু কস বি বাই টু। এটুকু আমি এবার ফর্মুলা ফেলবো, তাহলে এটা থাক 2 কস সি বাই টু কস কসে কস বি ফর্মুলা যেটা সেটা এখানে বসাবো, সেটা হচ্ছে কস এই দুটোর যোগ হবে একবার, তার মানে এ প্লাস বি বাই টু, আরেকটা হবে প্লাস কস এ মাইনাস বি বাই টু। আচ্ছা, ভেঙে দিলাম। এবার আমরা কস সি বাই টু দিয়ে এটা গুণ করি, তাহলে 2 কস সি বাই টু কস এ প্লাস বি বাই টু, এখানে হবে 2 কস সি বাই টু কস এ মাইনাস বি বাই টু। তাহলে আবার লিখি 2 কস সি বাই টু, এখানে দেখো এ প্লাস বি, যেটা এ প্লাস বিকে ভাঙলে আমরা কী পাবো, সরাসরি দেখো কস এ প্লাস বি আছে, তাহলে কস এ প্লাস বি এর জায়গায় আমরা লিখতে পারি পাই মাইনাস কি সি বাই টু, তার মানে এটা হয়ে যাবে পাই বাই টু মাইনাস সি, তার মানে এটা হয়ে যাবে সাইন সি বাই টু। তাহলে এখানে আমরা সরাসরি লিখে দেবো এই রাশিটার মান সাইন সি বাই টু। আচ্ছা, ডান দিকে ওটা তোমরা দেখে নেবে, তোমরা স্টেপ বাই স্টেপ ওটা করতেও পারো, এখানে আমি একটু সরাসরি করছি। আর এখানে 2 কস সি বাই টু সমান কী লেখা দেখো, কস সি এর জায়গায় লিখতে পারি আমরা পাই মাইনাস এ প্লাস বি বাই টু, তাহলে এটা হবে কস পাই বাই টু মাইনাস এ প্লাস বি, তার মানে এটা হয়ে যাবে সাইন এ প্লাস বি বাই টু, তাহলে এটা হয়ে যাবে সাইন এ প্লাস বি বাই টু, আর এটা তো কস এ মাইনাস বি বাই টু আছে। আচ্ছা দেখো 2 কস সি বাই টু সাইন সি বাই টু, মানে এটা হচ্ছে কি সাইন সি, সাইন সিকে ভাঙলে এটা পাবো আমরা অংশকোণের ফর্মুলা। আচ্ছা, আর এটা কার ফর্মুলা, এটা হচ্ছে তোমার সাইন এ প্লাস সাইন বি। দেখো সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা ফেলো, দেখবে এটাই পাবে, তার উল্টোভাবে আছে এটা। তাহলে প্রমাণ হয়ে গেল 4 কস এ বাই টু কস বি বাই টু কস সি বাই টু সমান সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি। এটা আমরা সরাসরি বসাতে পারি, অথবা তোমরা এটা দেখাতে পারো। 18 নম্বর প্রশ্ন, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে যদি 2 cos a by 2a plus cos b by b plus 2 cos c by c equal to a by bc plus b by ca হয়, তবে a কোণের মান নির্ণয় করো। তা আমরা প্রথমে রাশিটা নিয়ে ভেঙে দিই। 2 cos a by a আছে, তাহলে এটা করে দিই আমরা cos a by a একটা ভাঙলাম, আর একটা ভাঙলাম cos a by a, আলাদা করে ভেঙে দিলাম। আর এখানে cos c by c একটা নিয়ে নিলাম cos c by c, এখানে থাকলো cos b by b, আর এখানে একটা cos c by c বাঁচলো c, ডান দিকে যা আছে তাই। তাহলে দেখো cos c by c এখানে একটা দুটো ভেঙে দিয়েছি, আর cos a by a কে দুটো জায়গায় ভেঙে দিয়েছি, cos b যেহেতু একটাই আছে এক জায়গায় থাকলো। আচ্ছা, এখানে cos a by a রাখলাম, আর এই দুটোকে লসাগু করলে এটা হবে কি ac, তাহলে এটা হবে c cos a, আর এটা হবে a cos c, আর এই দুটো লসাগু করলে হবে c cos b প্লাস b cos c, ডান দিকে যা আছে তাই। এবার দেখো c cos a না cos a by a প্লাস, দেখো উপরে c cos a প্লাস a cos c, এটা হচ্ছে কার মান, স্মল b বাহুর মান, নিচে ac, আর এটা c cos b প্লাস b cos c, এটা হচ্ছে a বাহুর মান, নিচে bc, ডান দিকে a by bc আর প্লাস b by ca। দেখো a by bc ডান দিকের সঙ্গে বাম দিক মিলে গেল, b by ca মিলে গেল, কেটে দিলাম। তাহলে থাকলো cos a by a ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে লিখতে পারি cos a ইকুয়াল টু 0, তার মানে cos 90 ডিগ্রি, তার মানে a কোণের মান কত পেলাম তাহলে 90 ডিগ্রি। তাহলে প্রমাণ হয়ে গেল, মানে আমরা পেয়ে গেলাম a কোণের মান 90 ডিগ্রি। 19 নম্বর প্রশ্ন, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে
ক্যাপিটাল সি কোণ ইকুয়াল টু পাই বাই টু এবং ট্যান এ বাই টু ট্যান বি বাই টু পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু জিরো, এই সমীকরণের দুটি বীজ হয়, মানে ট্যান এ বাই টু এবং ট্যান বি বাই টু হচ্ছে দুটো বীজ এই সমীকরণের। তবে দেখাও যে পি প্লাস কিউ ইকুয়াল টু আর। তাহলে প্রথমে আমরা সমীকরণটা লিখি যে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু জিরো, আর পি নট ইকুয়াল টু জিরো এর দুটি বীজ দেওয়া আছে। এর দুটি বীজ কি কি? একটা বলেছে ট্যান এ বাই টু আর একটা ট্যান বি বাই টু, এই দুটো বীজ দেওয়া আছে। তাহলে বীজ দেওয়ার যোগফল এখান থেকে যদি বের করি তাহলে ট্যান এ বাই টু প্লাস ট্যান বি বাই টু, তাহলে বীজ দেওয়ার যোগফল এখান থেকে বের করলে কি হবে? মাইনাস কিউ বাই আর, না কিউ বাই পি, ক্লাস 10-এ তোমরা এগুলো করেছো। এবং বীজ দেওয়ার গুণফল যদি বের করি মানে ট্যান এ বাই টু ট্যান বি বাই টু, মানে বীজ দ্বয়কে গুণ করলাম, তাহলে গুণফল এখান থেকে বের করলে কি হবে? আর বাই পি, থাক এটা। আচ্ছা, এখন দেওয়া আছে ক্যাপিটাল সি, এই কোণটার মান দেওয়া আছে পাই বাই টু। তাহলে একটা ত্রিভুজের একটা কোণের মান যদি পাই বাই টু হয় তাহলে বাকি কোণ যে এ এবং বি আছে তাদের যোগফল কি হবে? বাকি 90 ডিগ্রি হবে, মানে পাই বাই টু। আচ্ছা, এবার এটাকে এ প্লাস বি বাই টু করলাম, তাহলে এটা হবে কি? পাই বাই ফোর। আচ্ছা, তাহলে এটা দুই দিকে আমি ট্যান লাগিয়ে দিলে কি হবে? ট্যান এ বাই টু প্লাস ট্যান বি বাই ট্যান এ বাই টু প্লাস বি বাই টু ইকুয়াল টু ট্যান পাই বাই ফোর। দুই দিকে ট্যান লাগিয়ে দিলাম। এবার ট্যান এ প্লাস ট্যান বির ফর্মুলা হচ্ছে ট্যান এ বাই টু প্লাস ট্যান বি বাই টু, নিচে 1 মাইনাস ট্যান এ বাই টু ট্যান বি বাই টু, আর ট্যান পাই বাই ফোর মানে হচ্ছে কি? 1। আচ্ছা, এবার আমরা মানগুলো বসিয়ে দিই। দেখো ট্যান এ বাই টু প্লাস ট্যান বি বাই টু এর মান কত দেওয়া আছে? মাইনাস কিউ বাই পি, আর নিচে 1 মাইনাস ট্যান এ বাই টু ট্যান বি বাই টু মান দেওয়া আছে আর বাই পি ইকুয়াল টু 1। এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে এটা থাকবে মাইনাস কিউ ইকুয়াল টু পি মাইনাস আর। তাহলে এখান থেকে পেয়ে যাব পি প্লাস কিউ ইকুয়াল টু আর। প্রমাণিত। 20 নম্বর প্রশ্ন, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে যদি বি প্লাস সি বাই 11 ইকুয়াল টু সি প্লাস এ বাই 12 ইকুয়াল টু এ প্লাস বি বাই 13 হয়, তবে প্রমাণ করো যে cos a বাই 7 ইকুয়াল টু cos b বাই 19 ইকুয়াল টু cos c বাই 25। প্রথমে আমরা যে রাশিটা দেওয়া আছে সেটা তুলে নিই। বি প্লাস সি বাই 11 ইকুয়াল টু সি প্লাস এ বাই 12 ইকুয়াল টু এ প্লাস বি বাই 13 ইকুয়াল টু কে ধরি। এখানে লিখে দেবে কে হলো অশূন্য ধ্রুবক। তাহলে এখান থেকে বের করলে আমরা কি পাবো? বি প্লাস সি সমান পাবো 11কে, সি প্লাস এ সমান পাবো 12কে, এবং এ প্লাস বি সমান পাবো 13কে। আচ্ছা, আমরা সবকটাই যদি যোগ করে দিই তাহলে কি পাবো? 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান পাবো টোটাল যোগ করলে 36কে। এটা ধরে নাও 1, এটা 2, এটা 3, বা সরাসরি করতে পারো। তা আমি এটা কি করলাম? 1 যোগ 2 যোগ 3 এটা করে এটা পেয়েছি। তাহলে এখান থেকে আমরা পাবো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত পাবো? 18কে পাবো। এবার এখান থেকে এটা ধরে নাও 4 নম্বর, 4 থেকে প্রথমে 1 যদি বাদ দিই তাহলে এ পেয়ে যাব। তাহলে 4 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে আমরা এ সমান পাবো 18কে থেকে 11 বাদ দিলে 7কে। তারপরে দেখো 4 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে বি ইকুয়াল টু পাবো 6কে। তারপরে 4 থেকে যদি আমরা 3কে বাদ দিই তাহলে আমরা এ ইকুয়াল টু পাবো 5কে। আচ্ছা, তাহলে আমাকে প্রথমে বের করতে হবে cos a বাই 7। তাহলে প্রথমটা আগে বের করে আমি দেখাই, cos a বাই 7। তো cos এর ফর্মুলা কি জানি?
বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc, আর নিচে একটা 7 আছে এখানে লিখে দিলাম। এবার তোমরা এই যে বি এর মান, সি এর মান, এ এর মান বের করে রেখেছি, মান বসে তোমরা নিজের মতো ক্যালকুলেশন করবে। তোমাদের কাজ দিলাম, দেখবে 1/35 বেরোবে। তো একই রকমভাবে cos b/19 সেটাও দেখবে 1/35 বেরোবে, এবং cos c/25 এটাও দেখবে 1/35 আসবে। তাহলে তিনটাই সমান হয়ে গেল। তাহলে অতএব তোমরা লিখে দেবে যে cos a/7 cos b/19 ইকুয়াল টু cos b/25 প্রমাণিত। 21 নম্বর প্রশ্ন, অর্থাৎ এই অধ্যায়ের শেষ প্রশ্ন। এবিসি ত্রিভুজের দুটি বাহু বি এবং সি এবং কোণ ক্যাপিটাল বি দেওয়া আছে। এ বাহুর ক্ষেত্রে দুটি মান a1 এবং a2 হলে দেখাও যে mod of a1 minus a2 ইকুয়াল টু 2 into root over b square minus c square sin square b। তো প্রথমে দেখো, যেহেতু ক্যাপিটাল বি কোণ দেওয়া আছে, তা আমরা cos ক্যাপিটাল বি বের করি, যেটার ফর্মুলা আমরা জানি c স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই 2ca। আমরা কোণাকুণি গুণ করলে c স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 2ca cos b। তাহলে সাজিয়ে নিলে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ca cos b প্লাস c স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 0। এটা ধরনের একটা ধ্রুবক পদ। তাহলে এই রাশিটাকে, এটা একটা দ্বিঘাত সমীকরণের রাশি যদি ভাবি, চলরাশি হচ্ছে এখানে এ স্কোয়ার দেখো এখানে, আর এখানে এ চলরাশি আছে, মানে 2c cos b, এগুলো হচ্ছে চলরাশির সহগ, আর এটা একটা ধ্রুবক। তাহলে আমার বলে দেওয়া হয়েছে যে এ এর ক্ষেত্রে দুটি মান a1 ও a2, তাহলে এই রাশির দুটি মান a1 a2 এখানে হয়ে যাবে বীজ। তাহলে লিখব এই সমীকরণটির দুটি বীজ, একটা হচ্ছে a1 এবং a2। তাহলে দুটি যদি বীজ হয়, তাহলে বীজ দ্বয়ের যোগফল সমান এখান থেকে যদি বের করি, তাহলে কত পাবো? 2ca cos b, এটা হচ্ছে বীজ দ্বয়ের যোগফল। আর বীজ দ্বয়ের গুণফল a1 a2 ইকুয়াল টু কত পাবো? c স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আচ্ছা, যোগফল বিয়োগফল পেয়ে গেলাম। এবার আমাকে বের করতে বলা হয়েছে a মাইনাস b। তাহলে আমরা এখানে বের করি a1 মাইনাস a2, a মাইনাস b না, a1 মাইনাস a2, তার হোল স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানি? a1 প্লাস a2 তার হোল স্কোয়ার মাইনাস 4a1 a2। তাহলে দেখো a1 প্লাস a2 মান এখানে বের করে রেখেছি 2ca cos b, 2ca cos b মাইনাস 4 a1 a2 হচ্ছে 4 ইন্টু c স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আচ্ছা, এটুকু ক্যালকুলেশন যদি করি 2ca cos b মাইনাস 4c স্কোয়ার। আচ্ছা, এটা স্কোয়ার আছে, তাহলে এটা হয়ে যাবে 4c স্কোয়ার a স্কোয়ার cos স্কোয়ার b, আর এটা 4c স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। আচ্ছা, তাহলে 4b স্কোয়ারটা আগে লিখলাম, আর এখান থেকে 4c স্কোয়ার যদি কমন নিই, তাহলে থাকবে এখানে a থাকবে না, ভুল হয়েছে, এখানে a তো চলরাশি 2c cos b থাকবে। আচ্ছা, তাহলে এখানে যদি 4c স্কোয়ার কমন নিই, তাহলে থাকবে 1 মাইনাস cos স্কোয়ার b থাকবে শুধু। আচ্ছা, এবার দেখো এখান থেকে আমি 4 কমন নিয়ে নিলাম, তাহলে থাকবে যেটা b স্কোয়ার মাইনাস এখানে থাকবে c স্কোয়ার, আর 1 মাইনাস cos স্কোয়ার b মানে হচ্ছে sin স্কোয়ার b। এবার রুট উঠিয়ে দিলে কি হবে? a1 মাইনাস a2 ইকুয়াল টু হবে প্লাস মাইনাস রুট ওভার 4 ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সাইন স্কোয়ার বি, এটা আসছে। অতএব এটা যদি মড অফ a1 মাইনাস a2 বের করি, তাহলে মড হলে কি হবে? এর ভ্যালু নেগেটিভ হবে না, পজিটিভ হবে। তাহলে নেগেটিভটা বাদ হয়ে যাবে, শুধু পজিটিভ।
আর 4-এর বর্গমূল 2, তাহলে 2 ইন্টু রুট ওভার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সাইন স্কোয়ার বি, যেটা প্রমাণ করতে বলা হয়েছে তার সঙ্গে মিলে গেছে, তাহলে অঙ্কটি প্রমাণিত।